আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত সুধী, প্রিয় দিনী ভাই বন্ধুগণ, বাংলাদেশ সহ বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক ভাইরা জানতে চেয়েছেন যে আমরা 3 জুমা 4 জুমা 5 জুমা মিস হয়ে গেছে। হাদিস অনুযায়ী জুমা পরিত্যাগ করার কারণে আসলে আমরা কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি অথবা আমরা কি মুনাফিক হয়ে গেছি? তাদের প্রশ্নের সমাধানে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা। আপনারা ধৈর্য সহকারে কয়েক মিনিট আমার সাথে থাকলেই আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আমাদেরকে সমাধান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছে। আবুল ইয়ালা এবং সহিহ আত-তারগিবের ভিতরে একটি হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান তারাকাল জুমআতা সালাসা জুমআইন মুতাওয়ালিয়াতিন ফাকাদ নাবাযাল ইসলামা ওয়ারা যহরি। হযরত ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি লাগাতার 3টি জুমা মিস করবে, পরিত্যাগ করবে, বাদ দিবে, সে যেন ইসলামকে তার পিছনে ফেলে দিল, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে গেল। এখন এই সিচুয়েশনে আসলে কি আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি? যারা জুমাতে যেতে পারছি না, জুমা মিস হয়ে যাচ্ছে, এই সম্পর্কিত আমি এখন হাদিস থেকে সমাধান পেশ করছি। প্রথম হাদিসটি পেশ করব, যেটা সহিহ ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বানের ভিতরে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমআতা সালাসান মিন গায়রি উযরিন ফাহুয়া মুনাফিকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো উযর ব্যতীত বিনা উযরে বিনা কারণে 3টি জুমা পরিত্যাগ করবে, সে ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ উল্লেখ করেছেন, মিন গায়রি উযরিন, বিনা উযরে বিনা কারণে, কোনো রকমের অসুবিধা ছাড়া বিনা কারণেই 3টি জুমা মিস করলো, সে ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। ঠিক একটি সেম হাদিস ইবনে মাজাতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমআতা সালাসান মিন গায়রি দরুরাতিন তাবাআল্লাহু আলা কলবি। যে ব্যক্তি কোনো রকম জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া, কোনো রকম বাধা ছাড়া যে ব্যক্তি 3টি জুমা মিস করবে, রাসূল বলছেন তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ঠিক এর কাছাকাছি আরেকটি হাদিস আমরা দেখতে পাই, আবু দাউদ শরীফ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান বিহা তাবাআল্লাহু আলা কলবি। যে ব্যক্তি অলসতা করে বা অনীহায় অনিচ্ছায় 3টি জুমা মিস করবে, নবী বলছেন তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন। এই 3টি হাদিসের দিকে একটু লক্ষ্য করুন। প্রথম হাদিসটি আমি উল্লেখ করেছি, সেখানে বলা হয়েছে মিন গায়রি উযরিন। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে মিন গায়রি দরুরাতিন। তৃতীয় হাদিসে বলা হয়েছে তাহাবুনান বিহা। অলসতা করে, অবজ্ঞায়, অবহেলায়, অলসতায় অথবা বিনা উযরে যে ব্যক্তি 3টি জুমা মিস করবে, তাহলে তার অন্তর আল্লাহ মোহর মেরে দিবেন বা সে মুনাফিক হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু বর্তমানে যারা জুমা মিস করছেন বা জুমা পড়তে পারছেন না, তারা কেউ অলসতা অবজ্ঞা করে জুমা মিস করছেন না, ইচ্ছা করে কেউ জুমা মিস করছেন না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, যখন মারাত্মক এই মরণবেদী সংক্রমণ ছড়াচ্ছে চতুর্দিকে, এটা চোখে দেখা যায় না, কার্যকরী কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয় নাই, খুব সহজে এটা সংক্রমিত হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে মুনাফিকের কথা বলা হয়েছে, জুমা মিস করলে, 3 জুমা মিস করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কথা, এটা অবজ্ঞায়, অলসতায়, ইচ্ছা করে। বর্তমানে কোনো মুসলমান, সত্যিকারের কোনো মুসলমান কেউ এই ইচ্ছা করে জুমা মিস করছেন না। সুতরাং এই অবস্থায় যদি আরও 1 মাসও চলে, 2 মাসও চলে, 1 বছর চলে, এই যতগুলি জুমা মিস হবে এই কারণে, ইনশাআল্লাহ কেউ মুনাফিক হবে না, ইসলাম থেকেও খারিজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবীদেরকে যে তোমরা যদি আজান শুনে জামাতে উপস্থিত না হও, তাহলে তোমাদের ওই নামাজ কবুল হবে না। হ্যাঁ, যার ওযর থাকবে তার নামাজ কবুল হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল উযর, উযর কি? রাসূল বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, ভয়ভীতি অথবা রোগ। তাহলে রাসূলের হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে, রাসূল জামাত পরিত্যাগ করার জন্য, মসজিদে না যাওয়ার জন্য 2টি উযরের কথা বলেছেন, একটি ভয়ভীতি আর একটি হচ্ছে রোগ। বর্তমানে 2টিই পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে আপনি মারাত্মক কোভিড-19 সংক্রমণে আপনি সংক্রমিত হবেন, এই ভয়টা আছে সকলের, এবং এটা খুবই সূক্ষ্ম, খুবই সেন্সিটিভ হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার রোগে আক্রান্ত হওয়ার ভয়, বা মসজিদে বেশি লোক জমায়েত হলে তখন এর ভিতরে 1 জন বা 2 জন
করোনা ভাইরাস আক্রান্ত রোগী থাকাই স্বাভাবিক। সুতরাং এটা খুবই সহজে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি কারণ বর্তমানে সিচুয়েশনে পাওয়া যাচ্ছে, জামাত পরিত্যাগ করার এবং জুমা পরিত্যাগ করার। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও আমরা দেখতে পেয়েছি এই ধরনের সিচুয়েশনে তিনি যার যার বাসায় জোহর আদায় করতে বলেছিলেন বৃষ্টির কারণে, মহামারীর কারণে। আমাদের কি মন কাঁদে না জুমার জন্য? অবশ্য মন কাঁদে, কিন্তু আমরা যেতে পারছি না। রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকেও, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও সরকারের নিষেধাজ্ঞা কোরআন হাদিসের বিপরীত নয়।